কি নাম দিয়েছে আপনার? সংঘমিত্রা সাহা। কে মারা গেছে? আমার বাবা। কি হয়েছে ঘটনাটা? কি অভিযোগ? ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করতো, নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ধমকি দিত। কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। কেন মারলো? করতো? ওর নানান দাবি থাকতো আমাদের কাছে। আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই, ও সুযোগে সব সময় আসতো। পুকুরের কাছে ওকে ভাগ দিতে হবে, পুকুরে গাড়ি রাখবে, মাছ চাষ করবে। আমাদেরকে বলতো তোরা তো দুই মেয়ে, কি করবি আমার, তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস। গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে। আমাদের কাছে সব রেকর্ড, ভিডিও, সব এভিডেন্স আছে। সেই ব্যক্তিকে? প্রসেনজিৎ সাহা, প্রাইমারি স্কুলের টিচার। কেউ হয় না, আমার কেউ হয় না। প্রসেনজিৎ সাহা এখানকার পাড়ার লোক সবাই রানা নামে চেনে। আমাদের পরিবারটাকে নষ্ট করে দিল। পরিবারটাকে ওর প্রায় সম্পত্তির খালি লোভ। আমাদের বাড়িতে যেহেতু ভাই দাদা নেই, আমার এক দিদির বিয়ে হয়ে গেছে, আমাদের বাড়িতে প্রায় এসে ধুমকি দিত। আমার বয়স্ক বাবা মা, আমাকেও দিতে হবে, আমাকে জায়গা দিতে হবে, গাড়ি রাখতে দিতে হবে, এরকম সব সময় দাবি নিয়ে চলতো। গত সোমবারে আমাদেরকে বলে গেছে আমি তোর বাবাকে ছাড়বো না, বাবাকে মারবো, এ করবো। প্রচুর আমাদের থ্রেট করে গেছে, ভাঙচুর করছে বাড়ি। আমি আর ওর ফাঁসি যাই, আমি ফাঁসি চাই ওর, আর কিচ্ছু না। ওর চাকরি টাকরি কিছু যাতে না থাকে, ও ফাঁসি যাতে। জানি না, ও নিখোঁজ, বাড়ি ঘর আটকানো, তালা মেরে চলে গেছে। আমি আর ফাঁসি চাই, আমরা দুই বোন আর ফাঁসি চাই। বাড়ি ঘর। দাদা আজকে পরিস্থিতি কি দেখলেন? না, খুবই মর্মান্তিক ঘটনা। একজন নিপাট ভদ্রলোক ছিলেন মদন সাহা। দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি। আমাদের পাড়ার জীবনসিন্ধি ওনার কাছে 25-30 বছরের ঊর্ধ্বে। গোটা ব্যবসার চাবি তার হাতে রাখতে এমন সজ্জন ব্যক্তি ছিল। নিজের ছেলের থেকে বেশি নজরে রাখত, ভালোবাসত। এরকম একটা মানুষ দীর্ঘদিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে, মানে শারীরিকভাবে, মানসিকভাবে তাকে হেনস্থা করে গেছে, নানা রকম ভাবে চক্রান্ত করছে। তার যে একটা পুকুর আছে, দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি, সেটাতে সে চাষ করত, সেটা করতে দিবে না, জবরদস্তি সেই জবরদখল নেবে। এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেশার ছিল। এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। বিষয়টা দুই দিক থেকেই ভাবার মতো আছে। খুনও হতে পারে, বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারেন। দুটো বিষয় নিয়েই তদন্ত চলছে। যেটাই সামনে আসুক, দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ সেটাই চাইছে, আমরাও সেটা চাইছি। আমরা পুলিশকে অনুরোধ করব যত দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তি যাতে তাকে প্রদান করা। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।